রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণ ও বৃদ্ধ ভক্তের শেষ ইচ্ছা। এক নির্জন গ্রামের প্রান্তে থাকতেন এক বৃদ্ধ ভক্ত। তার ঘর ছিল কুঁড়ে ঘর, কিন্তু হৃদয় ছিল বৃন্দাবনের মতো পবিত্র। তার জীবনে ছিল না ধন না পরিবার, ছিল শুধু একটি মাত্র জিনিস, শ্রীকৃষ্ণের নাম। প্রতিদিন ভোরে তিনি উঠতেন, তুলসী গাছে জল দিতেন আর কাপা গলায় বলতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলে কি পেলেন? বৃদ্ধ শুধু হাসতেন। একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল, চোখ ঝাপসা, পাশে কেউ নেই, না সন্তান না আত্মীয়, কিন্তু ঠোঁট নড়ছে কৃষ্ণ কৃষ্ণ। সেই রাতে প্রবল ঝড় উঠল, দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক কিশোর দাঁড়িয়ে আছে বাইরে, গায়ে নীল আভা, মুখে অদ্ভুত শান্তি। সে বলল, দাদু, আমি পথ হারিয়েছি, আজ রাতটা কি এখানে থাকতে পারি? বৃদ্ধ দুর্বল কণ্ঠে বললেন, এসো বাবা, আমার ঘরে জায়গা কম, কিন্তু কৃষ্ণের নামে সবই পূর্ণ। কিশোর নিজ হাতে বৃদ্ধকে জল খাওয়ালো, মাথায় হাত রাখলো। স্পর্শটা ছিল অদ্ভুত শান্তির। বৃদ্ধের ব্যথা যেন মিলিয়ে গেল। তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? কিশোর মৃদু হেসে বলল, তুমি তো আমাকে প্রতিদিন ডাকো, আজ চিনতে পারছো না? বৃদ্ধের চোখে জল ভরে গেল। তিনি দেখলেন ঘরের ভেতর আর কুঁড়ে ঘর নেই, চারদিকে আলো। মনে হচ্ছে বৃন্দাবনের কদম্বতলা। কিশোর আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমার আর কিছু চাওয়ার নেই, শুধু একটা ইচ্ছা, শেষ নিঃশ্বাসে যেন তোমার নাম থাকে। কৃষ্ণ তার কপালে হাত রেখে বললেন, যে জীবন ভর আমাকে ডাকে, তার শেষ মুহূর্তে আমি নিজেই তাকে ডাকি। ভোরে সূর্য উঠল, গ্রামের মানুষ এসে দেখল বৃদ্ধ শান্ত মুখে শুয়ে আছেন, ঠোঁটে মৃদু হাসি, ঘরে ভেসে আসছে তুলসীর সুবাস। সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। ভগবানকে ডাকলে তিনি দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব